জনি তুই ভালো করে ধর। বৌমা আমার বৌমা আমার পিঠ চলে যাচ্ছে। বৌমা আমাকে এত কষ্ট কেন দিচ্ছেন বৌমা? তোর ফিট ফুরে যাচ্ছে, তোর ফিট জ্বলে যাচ্ছে না? তোর ফিট ফুরার লাগিয়া তোর ফিট জ্বলার লাগিয়ে তো আমি চেক দিতেছি। কো আমার কথা রাজি হইবে কিনা কত? না বৌমা, তুমি আমাকে যত ছেড় দাও, যতই কষ্ট দাও, আমি তোমার কথাতে রাজি না বৌমা, তোমার কথাতে রাজি না। এই জনি তুই ভালো করে দতাই বুঝা রে। বৌমা আমি আর সহ্য করতে পারতেছি না বৌমা, আমি আর সহ্য করতে পারতেছি না বৌমা। তাইলে কো কো আমার কথা রাজি আছিস কিনা? কত তুই কো? আমি তোমার কথাতে রাজি হইতে পারবো না বৌমা। আর শোনো, আমার ছেলেকে আসতে দাও, আমার ছেলে আসলে আমার ছেলেকে সব কিছু বলে দিব। কি তোর এত বড় সাহস? তুই তোর ছেলেরে বলে দিবি? শুন, তোকে আমি ভালোই ভালোই বলছি, এই দলিলটাতে সাইন করে দে। আর যদি সাইন না করস, আজকে তোর এমন অবস্থা করব, তোকে সেটা দিতে দিতে একবার মাইরেই ফেলাবো। বল। না বৌমা, তোমাকে আগেও বলছি, আমাকে যতই শেখা দাও, যতই মারো, আমি দলিলে সাইন করতে পারবো না। সাইন আর করতে আমার পারবি না? ছেলেটা আসলে আমার ছেলেকে আমি সব কিছু বলে দেবো। জনি ওকে এভাবে হবে না, তুই দৌড় বলো করে। বৌমা আর কষ্ট দিও না বৌমা, কষ্ট তাহলে বল, বল আমার কথা রাজি আছিস? বল। আর সহ্য করতে পারতেছি না। তাহলে বল তুই আমার কথা রাজি আছিস কিনা? হ্যাঁ বৌমা, আমি রাজি বৌমা, আমাকে আর এত কষ্ট দিও না বৌমা, আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না বৌমা। জনি তুই হাঁটি সাইডে দে, বুঝে রাজি হয়েছে স্যার। নে এই দলিলে সই করে দে। নে। হ্যাঁ বৌমা, আমি তো সই করব, আমি তো লেখাপড়া জানি না, এই দলিলে কি লেখা আছে বৌমা, আমাকে একটু বলো। ঠিক আছে, তুই যেহেতু সবকিছু লিখে দিতেছস, তাহলে তোর তো জানার দরকার আছে যে কি কি লিখে দিতেছস। তোর সম্পত্তি যা আছে, বাড়ি গাড়ি জমি জামা স্থাবর অস্থাবর সবকিছু সজ্ঞানে স্ব ইচ্ছায় তুই আমাকে সবকিছু লিখে দিতেছস। সই কর। না বৌমা, আমি এই দলিলে সিগনেচার করতে পারবো না বৌমা, তুমি আমাকে ঠকাচ্ছ, আমার ছেলেকে ঠকাচ্ছ, ঠকাই দলিয়ে সিগনেচার করে নিয়ে আমাদেরকে বাসা থেকে গান ধরে বাইর করে দিবে। আমি এই কাজ করতে রাজি না বৌমা, এই কাজ করতে আমি রাজি না। জনি এই বুঝের শেখা দেওয়া হইছে না, বুঝছস? দর তুই বলো করে দর। বৌমা আর কষ্ট দিও না বৌমা, আমি রাজি বৌমা, আমি রাজি বৌমা। এখন তুই রাজি আছিস না? ঠিক আছে, সই কর। সই কর। চল এই জায়গায় সই কর। সুইটি উঠো বাবা, উঠো। এই এটা কি ধরনের অভদ্রতা হচ্ছে? আমার বাবার সাথে তুই গেলে কি করতেছস বল? আরে তুমি এই জায়গায়? তোমার তো এই সময় এখানে থাকার কথা না, তোমার তো 2 মাস পরে আসার কথা। চুপ, একদম চুপ, তুই একটা কথাও বলবি না। হ্যাঁ, আমার 2 মাস পরে আসার কথা ছিল, কিন্তু আমি আজকে যদি না আসতাম তাহলে তোর আসল রূপটাই আমি দেখতে পারতাম না। তুই যে আমার বাবার সাথে এই ধরনের আচরণ করবি আমার কল্পনাতেই ছিল না। আজকে আমি চলে এসেছি কেন জানোস? তোকে একটা সারপ্রাইজ দিব বলে। তোর কালকে জন্মদিন, আজকে এই জন্য আমি চলে আসছি। আর আজকে এসে আমি কি দেখলাম? তুই এবং তোর ভাই মিলে আমাকে যে এত বড় সারপ্রাইজটা দিবি সেটার জন্য আমি মুঠেও প্রস্তুত ছিলাম না। এই তোকে আমি কি না দিছি? তোর পড়াশোনা থেকে শুরু করে মোবাইল খরচ, যত যাবতীয় খরচ আছে সব কিছু আমি বহন করি। তোকে আমার ছোট ভাইয়ের মতো মনে করতাম, আর তুই তোর বোনকে সাথে নিয়ে আমাকে সর্বশান্ত করার জন্যে এত বড় একটা নাটক সাজাইছস, তাই না? তোদেরকে যে আমি কি বলবো সেটা আমি ভেবেই পাচ্ছি না। শুন, তোদের সাথে এখানে দাঁড়িয়ে আর একটা কথাও বলবো না। আমি আমার টিমকে ফোন দিচ্ছি, তোদের সাথে আমার কথা হবে রিমান্ডে। তোরা ততক্ষণ এখানে বন্দি থাকবি। চলো বাবা, এদের সাথে আর একটা কথাও আমি বলতে চাই না। চলো বাবা। তোর বুদ্ধিতে পয়সা আজকে আমার এই অবস্থা হইলো। আমার বুদ্ধিটা, হ্যাঁ তুই তো গাড়ি বাড়ি লেগে নলে পাগল হইছিলে অনবুজ থানার যে